হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য ইতিহাস থেকে নিয়ে এসেছি খুবই সুন্দর, একদম পরীক্ষায় আসার মতন ৮০টি প্রশ্ন। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? এটার জন্য অপশান সি কারেক্ট অ্যান্সার, হাম্পি। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদের কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? এটার জন্য হবে অপশান বি 10 রাজার যুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্স। দেখতেই পাচ্ছ 2019 এসেছিল। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখা পাওয়া যায়? এটার জন্য কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি ধোলাভিরায়। তাহলে সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখা পাওয়া যায়? ধোলাভিরায়। পরের প্রশ্ন, বিখ্যাত রাজনীতি বিষয় গ্রন্থ দি প্রিন্স এর রচয়িতাকে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে মেকিয়াভেলি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে কৃষি, অপশান এ কৃষি। পরের প্রশ্ন, কলিন্য প্রথার প্রচলন কে করেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি বল্লাল সেন। পরের প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি রাখালদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি কলহন। আচ্ছা, পরের প্রশ্ন, ত্রিপিটক পবিত্র গ্রন্থ? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ বৌদ্ধদের। পরের প্রশ্ন, পাল বংশের কোথায় রাজত্ব করেছিল? পাল বংশরা কোথায় রাজত্ব করেছিল? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি বিহারে। পরের প্রশ্ন, অজন্তা গুহাচিত্র কোন সময়কার? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ গুপ্ত বংশ যুগের। পরের প্রশ্ন, আরেকটা প্রশ্ন বলে রাখি, এটা ইলোরা গুহা রাষ্ট্রকূট বংশের, এটা অপশান বি। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ওষুধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার হয় অপশান বি সুশ্রুত। পরের প্রশ্ন, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় কবে গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ অশোক। পরের প্রশ্ন, কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ শকরা বা কুষাণ রাজ কনিষ্ক দ্বারা। পরের প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি বানওয়ালি, হরিয়ানায় অবস্থিত। পরের প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি কালীবঙ্গান। পরের প্রশ্ন, হরপ্পা কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি লোথাল। পরের প্রশ্ন, উপনিষদগুলির সংকলিত হয়েছিল মোটামুটি 108 উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি খ্রিস্টপূর্ব 800 অব্দে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা প্রাচীন বন্দর কোনটি ছিল? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল অপশান বি, এর জন্য সঠিক অ্যান্সার লোথাল। পরের প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে অপশান সি মহেঞ্জোদারোতে। পরের প্রশ্ন, ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? তো এটার জন্য সঠিক অ্যান্সার অপশান এ পাঞ্জাবে চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? তো এটার জন্য সঠিক অ্যান্সার অপশান বি ঋগ্বেদে। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি সুমেরু লোকের সঙ্গে। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি লোহা। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি মেগাস্তিনিস। গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রাকোট্টাস বলা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্স একটা প্রশ্ন। এটার জন্য সঠিক অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য।
মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন। তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি অশোক। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? তার পুত্র বিন্দুসার। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার, আর বিম্বিসার ছিল শ্রেণিক নামে পরিচিত। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান সি সেলুকাসকে। পরের প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দ্রগিরিক শাসক কে ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি মিনান্দার। পরের প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেন? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান ডি কনিষ্ক। পরের প্রশ্ন, বুদ্ধচরিত কার রচনা? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি অশ্বঘোষ। পরের প্রশ্ন, মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করেছিল? এটার জন্য অপশান ডি কুষাণ যুগে। পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান বি বরাহ মিহির। পরের প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশান সি কারেক্ট অ্যান্সার স্কন্দগুপ্ত। ভারতের রক্ষাকারী বলা হয় তাকে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি ধর্মবিজয়। পরের প্রশ্ন, নিচের কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়েন তার সময় রাজত্ব এসেছিল। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি হরিসেন। পরের প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত ছিলেন? এটার জন্য সঠিক অ্যান্সার অপশান এ সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট বরহমিহির? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি গুপ্ত যুগের। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি শ্রীগুপ্ত। পরের প্রশ্ন, কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন? তো এটার জন্য অপশান সি কারেক্ট অ্যান্সার সারনাথে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? এর জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি জীবক। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ হলো? এর জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি তৃষ্ণা। পরবর্তী প্রশ্ন, এগুলোর মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান ডি দিব্যংশ। পরবর্তী প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অজাতশত্রু, বিম্বিসার। তো দুটোই হবে অজাতশত্রু এবং বিম্বিসার। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো বিম্বিসার আর অজাতশত্রু দুজনেই ছিলেন। আর মহাবীর এবং বৌদ্ধ দুজনেই মারা গেছিলেন অজাতশত্রুর রাজত্বকালে। ভারতের টাকার যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারতের টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে সেটার অপশান হবে অপশান ডি সারনাথে। পরবর্তী প্রশ্ন, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি সি পালি ভাষায় রচিত। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর, 24তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি পালি ভাষায়। পরবর্তী প্রশ্ন,
বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান এ, ত্রিপিটক। পরবর্তী প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে তিনি হলেন? তো এটার জন্য হিউয়েন সাং হয়েছিল হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা করেছিল বা ঘটেছিল, তাতে অংশগ্রহণকারী শক্তি ছিল পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। পিপিআর মনে রাখবে, পিপিআর। পি দিয়ে পাল, পি দিয়ে প্রতিহার, আর দিয়ে রাষ্ট্রকূট। আইহোল প্রশস্তি কে রচনা করেন? তো এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান বি, রবি কীর্তি। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটার জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি, কর্ণসুবর্ণতে। কে গঙ্গৈকণ্ড চোল উপাধি ধারণ করে? খুবই ইম্পর্টেন্স একটা প্রশ্ন, যে কে গঙ্গৈকণ্ড চোল উপাধি ধারণ করে? এটার জন্য সঠিক অ্যান্সার হবে প্রথম রাজেন্দ্র গঙ্গৈকণ্ড চোল উপাধি ধারণ করেছিলেন। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।